রাজধানীর আজিমপুর বাসা থেকে রাইফা নামের ৮ মাসের এক শিশুকে অপহরণ করা হয়। সকাল ৯টার দিকে আজিমপুরের একটি বাসায় এই ঘটনা ঘটে। দিনটি ছিল শুক্রবার। অপহরণকারীরা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করছিল কিভাবে তাদের অর্থ আদায় করা যায় এবং শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা যায় এবং তাদের স্বর্ণ অলংকার কিংবা টাকা পয়সা কীভাবে হাতিয়ে নেওয়া যায়। অবশেষে ২ সপ্তাহ পর তাদের অপারেশন সাকসেস হলো। জাইফার মায়ের নাম ফারজানা আক্তার। তিনি আজিমপুরের একটি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়া থাকেন। সেদিন বাজার করে বাসায় ফেরার পর ৩ জন অপরিচিত লোক তার সাথে বাসায় ঢুকে পড়েন। পরে বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখিয়ে হামলা করেন এবং ৮ মাসের শিশুকে অপহরণ করেন। অপহরণের আগে ফাতেমা আক্তারকে হাত পা বেঁধে রাখেন এবং অজ্ঞান হওয়ার স্প্রে করেন মা ও ৮ মাসের শিশু সন্তান জাইফাকে এবং জাইফাকে নিয়ে তখনই তারা পালিয়ে যায়। সাথে এক বাক্স স্বর্ণগয়না এবং নগদ টাকাও নিয়ে যায়। জাইফা অপহরণের পর আশেপাশের মানুষের কিন্তু ভয়ভীতি বেড়ে গিয়েছে এবং তারা খুব ভয়ভীতির মধ্যে আছে যে কখন কার সাথে কি হয়ে যায়। বিভিন্ন লোক জড়ো হয়েছে, দেখতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসার আশেপাশে বিভিন্ন লোক জড়ো হয়ে আছে এবং তারা বলাবলি করছে বিষয়টা যে কিভাবে কি হয়ে গেল। আজকাল দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই। সেখানে একটা অপরিচিত মানুষকে সাবলেট হিসাবে ভাড়া দিয়েছেন ফাতেমা। সন্তানকে হারিয়ে এবং নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার হারিয়ে পাগল প্রায় ফাতেমা এবং ফাতেমার স্বামী। ২৪ ঘন্টার মতো জাইফাকে উদ্ধার করেছেন বাংলাদেশ র্যাব। এই সেই সিসিটিভি ফুটেজ যা দেখে অপরাধীদেরকে শনাক্ত করা হয় এবং শিওর হওয়া যায় যে তার বাসার সাবলেটরাই তার মেয়েকে অপহরণ করেছে এবং স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার জন্য এরকম বাচ্চার সাথে এরকম যারা করতে পারে তারা আসলে মানুষ না অমানুষ। আর এই অমানুষদের শাস্তি এতটা ভয়ানক হোক, আমরা এর দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার সাহস না পায়। সিসিটিভি ফুটেজ দেখে ২৪ ঘন্টার ভিতরে বাচ্চাটাকে খুঁজে পাওয়া হয় এবং এই নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড় অবস্থা হয়। এইটুকু দুধের বাচ্চাকে অপহরণ করে মুক্তিপণ কতটা অযৌক্তিক এবং কতটা বিব্রতিকর একটা অবস্থা তৈরি করেছেন এই সেই অপরাধী মহিলা, যে শিশুটিকে চুরি করেন এবং বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেন। টাকা পয়সা পাওয়া না গেলেও ওনাদেরকে ধরে ফেলা হয়েছে। উনি আর ওনার স্বামী আলাদা বাসা নিয়েছিল, সেখান থেকে ওনাকে আটক করা হয়েছে। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। বাসা থেকে প্রায় ১,৭০,০০০ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নির্দুনিয়া তো এটা নিয়ে তোলপাড়। তো বিভিন্ন মানুষ কমেন্ট করেছে যে ওনাকে এভাবে সাজিয়ে গুছিয়ে পর্দাশীল করে কেন মিডিয়ার সামনে নিয়ে আসা হয়েছে। উনি একজন অপরাধী, ওনার মুখ সবার সামনে উন্মুক্ত করা হোক এবং ওনাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। যে চুরি করেছে সেটা তো করেছে, একজন নিষ্পাপ ছোট বাচ্চাকে অপহরণ করেছে এবং সেটা অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে। কততম জঘন্য মহিলা উনি একজন। ওনার বিচার একদম গুরুতর শাস্তি দাবি করছি আমরা। ওনার গুরুতর শাস্তি হোক, এটাই আমরা সবাই চাই। ইনফরমেশন 020।